তো বাদশার দরবারে এক বুজুর্গ আসতো, डेली ऐसे यही एलानी करतो, जालिम को जुल्म करने दो, जुलूम ही उसको ले डूबेगा। আর বাদশাহ ওকে উপটুকন দিতেন, প্রতিদিন কিছু না কিছু দিয়া বিদায় করতেন। কিন্তু মন্ত্রীর ভালো লাগতো না যে এক কাহিনী, এক ক্যাসেট শুনতে শুনতে বৎসরের পর বৎসর পার হয়ে গেল, আর বাদশাহ ওরে ডেলি দিতেছে। আমাগরে তো মান্থলি বেতন দেয়, ওরে তো ডেলি দেয়, যখন যা মনে চায় উঠায় দিয়া দেয়। তো বাদশাহ মন্ত্রীর মনের ভিতরে ফন্দি আটছে যে এটা বন্ধ করতে হবে। তো বাদশারে কান পড়া দিছে যে লোকটাকে এত সমীহা করেন আপনি, এত ইজ্জত সম্মান করেন, এ কিন্তু বাহিরে যে আপনার বদনাম করে। বর্তমান শিক্ষা দীক্ষা আমাদেরকে বসতে দেয় না, পরিবেশও এমন না, পরিবেশও আমাদের অনুকূলে না। কিন্তু তারপরেও এটাই সত্য, মন না মানলেও শিক্ষা দীক্ষার বিরুদ্ধে হইল আর পরিবেশের বিপরীত হইল, এটাই সত্য। যেই জিনিস যেটার জন্য নিয়োজিত, নির্বাচিত বা মনোনীত, ওই জিনিসই তার জন্য শোভা পায়, অন্যটা শোভা পায় না। মুসলমানের ঘরে যারা নির্বাচিত, আর এটা দুনিয়ার নির্বাচন হলে হয়তো অন্য কিছুও ভাবা যেত, বলা যেত। নির্বাচনটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ নির্বাচিত করছেন আমাদেরকে মুসলমানের ঘরে। উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসাবে আমরা নির্বাচিত। শুধু মুসলমান হিসাবে নির্বাচিত না, মুসলমান তো ইব্রাহিম আলাইহিস সালামের জামানা থেকে চলে আসতেছে। উনি সর্বপ্রথম মুসলমান নাম রাখছেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। শুধু মুসলমান হিসাবে আমরা নির্বাচিত না, এর উপরে বলা যায় আল্লাহর সবচেয়ে বড় রহমত, সবচেয়ে বড় দয়া, সবচেয়ে বড় করুণা, সবচেয়ে বড় অনুগ্রহ, সবচেয়ে বড় রহমত, ফজল, করম, আরো যত শব্দ আছে এরকম সব প্রয়োগ করা যায় যে আল্লাহ আমাদেরকে উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত করছেন। যদিও আজকে বুঝে আসবে না বেনিফিট, লাভ কি হইল, লাভটা একদিন বুঝে আসবে। কোরআন যদিও আমাদেরকে বুঝাইতে চাইছে, আল্লাহ বুঝাইতে চাইছেন কুনতুম খায়রা উম্মাহ বইলা, কিন্তু আসলে আমরা বুঝি নাই বা এখনো বুঝি না, এখনো বুঝতেছি না। যারা বুঝছে তারা বড় সুখের জীবন কাটায় গেছে, এটাই সত্য। যে বুঝছে সে বড় সুখের জীবন কাটাইছে। আমরা বুঝি নাই বিদায়ী আজকে আমরা পদে পদে বিপদগ্রস্ত, পেরেশানি উঠাইতে হইতেছে। লাইলে আমাদের পেরেশানির কোনো কথা ছিল না, যে এই উম্মত কেন পেরেশান হবে। যার সব কিছুতে বিনিময় আছে, পেরেশান হইলেও সওয়াব পায়, এমনকি মাথা ব্যথা হইলেও গুনাহ ঝরা যায়।
গাছের পাতা যেরকম ছড়ে, মাথা ব্যথা হইল এই উম্মতের গুনাহগুলো ঝরা যায়। ওই উম্মতের তো পেরেশান হওয়ার কথাই ছিল না, শুধু পেরেশান এই জন্য, বললাম না মন মানে আর না মানে, মন কিন্তু মানতে চায় না। আবার আমাদের শিক্ষা দীক্ষা এরকম নাই, ব্যাপকতা নাই, আছে কিছু বিশেষ ক্ষেত্রে যে মানুষ শিখে। শিক্ষা দীক্ষার যে ব্যাপকতা এটা আমাদের ভিতরে নাই, মুসলিম দুনিয়াতেই নাই। আমাদের দেশে থাকবে কোত্থেকা? আমাদের দেশে তো আরো 1 বিঘা আগে প্রবাদ বাক্য হয়ে আছে, হুজুকে বাঙালি, বাঙালি হুজুক বিশ্বাস করে, হুজুক যেদিক ওই দিকে যেতে থাকে। আমাদের দেশের মানুষ তো একটু অ্যাডভান্স বেশি বেশি, হ্যাঁ একটু অ্যাডভান্স বেশি আমাদের দেশের মানুষ। ওই যে প্রবাদ বাক্য নাইলে তো কোনোদিন হইতো না, হুজুকে বাঙালি, হুজুক যেদিকে দেখে ওদিকে দৌড়াইতে থাকে, চিন্তাও করে না, ভাবেও না। সারা দুনিয়া যেদিকে দৌড়াইতেছে আমাদের দেশও ওই দিকেই দৌড়াইতেছে, দেশের মানুষগুলো ওই দিকেই দৌড়াইতেছে। বিদায় শিক্ষা দীক্ষার দৌড়ও ওই দিকেই চলতেছে। পশ্চিমারা ডুবছে দেখা পূর্ব আলারও ডুবতে চাইতেছে, হুজুকে দৌড় দিতেছে, পশ্চিমা ডুবা গেছে পুরা, পশ্চিমারা পুরা ডুবা। যদিও আমাদের কাছে ওদের কালচার বড় ভাল লাগে, যাক এটা আমার আলোচ্য বিষয় না, বুঝানোর বিষয়ও না। সত্য তো এটাই, জৈসি করনি ওইসি বরনি, যেরকম করবে এরকম পাবে। সত্য তো আল্লাহওয়ালাদের কথাই। এর জন্য এক বাদশার কাহিনী ছিল বড় সত্য, থানবী রহমতুল্লাহ আলাইহি লেখছেন বিদায় বলতেছি। উনি লেখছিলেন, জালেম কো জুলুম করনে দো, জুলুম হি উসকো লে ডুবেগা। জালেম কো, এটা ব্যক্তিগত হইতে পারে, আবার যেতে যেতে রাষ্ট্রীয়গত হইতে পারে। আমরাও জালেম, এই জন্য কোরআনে আছে জালেমুন লিনাফসিহি, প্রত্যেক ব্যক্তি নিজের উপরে জুলুম করে। যদি জুলুম না করতো সে শাস্তির উপযোগী কেন হবে? মরার পরে শাস্তির মুখ কেন দেখতে হবে? বোঝা গেল জালেম, এই জন্যই শাস্তির মুখ দেখতে হবে। যদিও ধোয়া মোছার ব্যবস্থা ছিল, ইচ্ছা করলে নিজেকে ধুইতে পারতো, মুছা নিতে পারতো, পরিষ্কার করতে পারতো, পরিষ্কার পরিচ্ছন্ন হইতে পারতো, কিন্তু এটার তো আমাদের অভ্যাসই নেই। বলতে তো আর কম বলা হয় না, শুনতেও কম শুনি না, নলেজ পুরা আছে, কিন্তু তারপর অভ্যাস নেই। বলেন আমাদের কয়জনের অভ্যাস আছে সারা দিনে 200 বার ইস্তেগফার করি? একটু পর পর বলি আল্লাহ মাফ করে দেন, এটা বলা কি কোনো দুষ্কর ব্যাপার? মনে মনে বললেও তো চলে, আর এটার প্রমাণও আছে। চলেন আগে এটার প্রমাণ দেই, তারপরেরটা পড়ে শোনাই। মুসা আলাইহিস সালাম দোয়া করতেছিলেন, কিন্তু উপর থেকে ওহী আসছে মুসা কবুল হবে না। মজলিসে এমন এক ব্যক্তি বসা আছে যার এমন এমন গুনাহ, একে বলো উঠে যেতে, তাহলে দোয়া কবুল হবে। নাম বলেন নাই, কর্ম বলছেন।
মুসা আলাইহিস সালাম কর্মের কথা, কেননা যে যেটা করে তার মনে ওইটা গায়, ঠিক না? মুসা আলাইহিস সালাম বলছে এরকম এরকম কাজ করছো, কে উঠো, তোমার জন্য দোয়া কবুল হয় না। সবাই কষ্ট অনুভব করতেছে, তো মনে মনে ভাবছে উঠলেই তো সবাই চিনা ফেলবে, উঠি তো উঠি কি কইরা, চিনবে, লজ্জা পামো। তো মনে মনে তওবা করছে যে আল্লাহ, নাম তো বলো নাই তুমি, কর্ম না বলছো, বিদায় তওবা করে ফেললাম। দোয়া কবুল হয়ে গেছে। তো মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, আল্লাহ একটু আগে বললেন কবুল হবে না, এখন তো কবুল হয়ে গেল, লোক তো উঠলো না। চুপে চুপে আমার সাথে সন্ধি করে ফেলছে। তো ডেলি তো 200 বার ইস্তেগফার পড়ি না, দোয়া মোছার তো ব্যবস্থা ছিল, পড়ে তো না কেউ। তো যেটা বলতেছিলাম, আমরাও আমাদের উপরে জুলুম করতেছি, জালেম, আমরাও জালেম। तो थानवी रहमतुल्लाह अलैह लिखছেন, जालिम को जुल्म करने दो, जुल्म ही उसको ले डूबेगा। জালেমকে জুলুম করতে দাও, একদিন জুলুমই তাকে ডুবাইয়া দিবে। তোমাদের ডুবাইতে হবে না, সে নিজে নিজে ডুবে যাবে। তো বাদশার দরবারে এক বুজুর্গ আসতো, ডেলি এসে এই এলানি করতো, জালেম को जुल्म करने दो, जुल्म ही उसको ले डूबेगा। আর বাদশাহ ওকে উপটুকন দিতেন, প্রতিদিন কিছু না কিছু দিয়া বিদায় করতেন। কিন্তু মন্ত্রীর ভালো লাগতো না যে এক কাহিনী, এক ক্যাসেট শুনতে শুনতে বৎসরের পর বৎসর পার হয়ে গেল, আর বাদশাহ ওরে ডেলি দিতেছে। আমার ঘরে তো মান্থলি বেতন দেয়, ওরে তো ডেলি দেয়, যখন যা মনে চায় উঠায় দিয়া দেয়। তো বাদশাহ, মন্ত্রীর মনের ভিতরে ফন্দি আটছে যে এটা বন্ধ করতে হবে। তো বাদশারে কান পড়া দিছে যে লোকটাকে এত সমীহা করেন আপনি, এত ইজ্জত সম্মান করেন, এ কিন্তু বাহিরে যে আপনার বদনাম করে। তো বলছে কি বদনাম করে? বলছে আপনার মুখে বলে খুব দুর্গন্ধ। বাদশাহ বলে প্রমাণ দাও। বলছে কালকে আমার মুখের সামনে মুখ নিয়ে আপনি কথা বইলা দেখেন। আর এদিক দিয়ে এসে সাদা সিধা বুজুর্গরে বুঝাইছে, হুজুর আজকে রাত্রে আপনার দাওয়াত আমার বাড়িতে। সাদা সিধা মানুষ, বুজুর্গরা সাদা সিধেই হয়, বাপসাপ কম থাকে। আমরা না বুজুর্গ না দেখা বাপ দিয়া চলি, বুজুর্গ বাপ দিয়া চলতে হয় না, ওরা বুজুর্গ দিয়ে চলে, ঠিক না? হ্যাঁ, বুজুর্গ দিয়ে চলে। আমার শফি সাহেব রহমতুল্লাহ আলাই রিক্সার মতো হেলিকপ্টারে চলতো, ঠিক না? বুজুর্গ দিয়ে চলছে, বাপ বুক ছিল না। তো বাস দাওয়াত কবুল করছে, আর ও সব তরকারি পাকাইছে রসুন দিয়া। তো রসুনের একটা দুর্গন্ধ আছে, আর রসুন খাইলে কিন্তু ঢেক দিলেই রসুনের ঘ্রাণ আসে, ঠিক না? তো পরের দিন দরবারে গেছে, বাদশাহ মুখের কাছে মুখ নিয়ে যখন কথা বলতে গেছে, তো মুখ ফিরায় নিছে। যখন মুখ ফিরায় নিছে, বাদশার প্রমাণ হয়ে গেছে যে আমার মুখে দুর্গন্ধ, ঠিকই তো, তাহলে মুখ ফিরাইলো কেন? তো বাদশাহ একটা চিঠি লিখছে, আজকে কিছু দেয় নাই, খামের ভিতরে বড় একটা বিশেষ সিল লাগায়া, মন্ত্রীও দেখে না এই সিল কোনোদিন বাড়ি করতে। আল্লাহ তো আল্লাহই হয়, ঠিক না? হ্যাঁ, খামে বইরা বলছে, হুজুর আজকে আমি দিব না, চিঠিটা নিয়ে অমুক জায়গায় যান, আপনাকে দিয়া দিব, পুরস্কার দিবে আপনাকে। মন্ত্রী ভাবছে আজকে না জানি কতটি গাঠটি লেখা দিয়া দিছে, ডেলি তো নগদ দেয়, আজকে তো চেক দিয়া দিছে, ঠিক না? মন্ত্রী যে রাস্তায় ধরছে, হুজুর আপনি কষ্ট করে যাবেন কেন? ও ভাবছে পুরাটা আমি উঠামু, নিজে রাইখা দিমু, হুজুরে লমসম দড়ায়া দিমু।
আমার কাম বইনা যাবে, ঠিক না? মোটা একটা পায়া যাবো আজকে। ও তো চিঠি খুলে দেখে নাই, কেননা সিল মারা, কেননা এটা খোলারও তো রাস্তায় অনুমতি নাই। তো চিঠি নিয়ে যখন মন্ত্রী ওইখানে পড়ছে, ওইখানে যাওয়ার পরে সিল খুলছে, সিলগালা করা ছিল, খুইলা চিঠি পড়া বলছে তৈরি হয়ে যান। বলছি কে? বলে চিঠির ভিতরে লেখা আছে পত্র বাহককে পাওয়া মাত্র ছেড়ুচ্ছেদ করে আমার দরবারে পেশ করো। বলছে আমি তো মন্ত্রী। বলে শোন, তোর মন্ত্রী আর মন্ত্রী, বাদশাহ যেটা লেখছে ওইটাই করণীয়। মন্ত্রী সন্ত্রী দেখার সুযোগ আমাদের কাছে নাই। চিঠিতে সিলগালা করা, সিল মারা বাদশাহ, বাস হয়ে গেছে মন্ত্রী ছেড়ুচ্ছেদ। সকালে যখন বুজুর্গ ঢুকতেছে, পিছে দিয়ে লাশও ঢুকতেছিল, বাদশাহ তো হাক্কা বাক্কা, কিরে বুজুর্গ জিন্দা আসতেছে কোত্থেকা, পিছে লাশেই বাকার, লাশ হওয়ার কথা ছিল তো বুজুর্গের। তো খুইলা যখন দেখছে, দেখে মন্ত্রীর লাশ, তো বলছে হজরত বুঝলাম তো না কাহিনী কি ঘটলো। তো পুরো ভাঙ্গা বলল যে আপনি নাকি বদনাম করতেন। বলে প্রশ্নই ওঠে না। বলে তাইলে কালকে কেন মুখ ফিরায় নিলেন? বলে ওই তো আমাকে খাওয়াইলো রাত্রে সব রসুনের তরকারি, আমার মুখে রসুনের দুর্গন্ধ ছিল, আপনার নাকে গেলে আপনার কষ্ট হবে, এই জন্য আমি মুখ ফিরায় নিছি। তো বলছে যতদিন বেঁচে থাকবেন এই এলানি করতে থাকবেন। তো জুলুমই মানুষকে ডুবায়। আমরাও জালেম। আজকে আমাদের বুঝিয়া মন বসতে চায় না, আমাদের শিক্ষা দীক্ষাও আমাদেরকে বসতে দেয়, আমাদের পরিবেশও আমাদেরকে বসতে দেয় না। তবে সত্য এটাই যে মুসলমানের ঘরে জন্ম নিছেন, আর যাকে আল্লাহ সর্বশেষ রহমত দ্বারা উম্মতে মুহাম্মদী বানাইছেন, ওর মন মানুক আর না মানুক, শিক্ষা দীক্ষা থাকুক আর না থাকুক, পরিবেশ অনুকূলে হোক আর বিপরীত হোক, সত্য এটাই, এই জীবনটা আমল দিয়েই গড়বে, আমল ছাড়া গড়বে না। আমলই আমাদের পুঁজি। বাকি দুনিয়ার কি দিয়া গড়বে ওটা আমার বিষয় না। আমার বিষয় হলো মুসলমান উম্মতে মুহাম্মাদী, ওর জীবনটা আমল দিয়ে গড়বে। আমলই আমাদেরকে দিছিলেন, এটাই চলতে ছিল 2 জুমা ধরে, আমলই আমাদেরকে দিছিলেন এই জন্য যে আমাদের সব কিছু পূরণ হবে আমল দিয়া। এই জন্য কোরআন ঘাটলে দেখা যায়, হাদিস পড়লে দেখা যায়, সব কিছু আমলের চতুর্দিকেই, আমলের হুইলের উপরই বসানো, আমলের চাক্কার উপরই বসানো। আমল দিয়েই আমাদের সবকিছু হবে, আমল ছাড়া কিচ্ছু হবে না। যদিও বুঝাইতেছিলাম, জানি না কয়জনের বুঝে আসছে, দেহের উপাদান যেরকম বস্তুর ভিতরে রাখা, দেহের প্রয়োজন যেরকম বস্তু দিয়া মিটবে, এটাই সত্য। কিন্তু আমাদের জীবনের সবকিছু মিটবে আমল দিয়া, সব কিছু আমলের সাথে জোড়া, সংযুক্ত, মুসলমান এবং উম্মতে মুহাম্মাদী। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্ব বিষয়ের আমল শিখাইছেন। এরকম কোনো বিষয় নাই যে বিষয়ে আমল না শিখাইছেন। আবার আল্লাহ আমাদেরকে আমলই দিছেন।
ইমান তো মাতৃকোলেই দিয়া দিছেন, এই জন্য আসতে দেরি, আজান একামত হইতে দেরি হয় না। একটা প্রবাদ বাক্য আছে, একটা প্রবাদ বাক্য আছে, মুসলমানের সুখ শান্তি দেখেই কিন্তু বিজাতিরা মুসলমানের পিছে লাগছে। আমাদের জীবনের সুখ শান্তি দেখা আমাদের পিছনে লাগছে। কিন্তু মুসলমানের যে সুখ শান্তি, মুসলমানের যে রিলেশনশিপ, আপোষের যে সম্পর্ক, এটা দেখেই কিন্তু বিজাতি আমাদের পিছে লাগছে। যেরকম প্রবাদ বাক্য আছে না, গরিবের মেয়ে সুন্দর হইতে নাই, মনে হয় বোঝেন নাই? কি গরিবের বউ বলে সুন্দর হলে সবার বাবি হয়, বোঝেন এটি না? মনে হয় বোঝে না। সত্য প্রবাদ বাক্য, গরিবের মেয়ে সুন্দর হইতে নাই। আবার গরিবের বউ সুন্দর হইলে সবার বাবি হয়, সবার চোখ যায়, এটাই সত্য। হ্যাঁ, আমাদের সমাজ, আমার কথা মিথ্যা না কিন্তু, হ্যাঁ মিথ্যা না, উনি বোঝে নাই মনে হয়, বুঝছেন? বোঝেন, এটাই সত্য। মুসলমানের রিলেশনশিপ দেখা এটাই বিপদ হয়ে গেছে, যে মুসলমানের যে সম্পর্কের যে একটা বাঁধন, এটা দেখা এটাই বিপদের কারণ হয়ে গেছে।